আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছো। তো আমি ভালো নেই, তার কারণ হচ্ছে হাজবেন্ড চলে গেল আছে। তো আমাকে কিছু করার নেই, যেতেই হবে, তাই না? তো সব ঠান্ডা লাগে, তো কী করবো, কিছু করার নেই। কাজকর্ম না করলে খাবো কি, তাই না? তো আজকে তোমাদের ভাইয়া চলে গেছে, তো সবাই প্লিজ দোয়া করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো দেখে নাও আজকে তোমাদের ভাইয়া তো রওনা দিচ্ছে। তো আসছিল 2 মাসের মতন আসছিল, তো এরপর তো যেতেই হবে, তাই না? তা না হলে খাবো কি আমরা? তো বাড়িতে সংসার চলবে না, সংসারে যাতে না কোনো কষ্ট হয় সেই জন্যই শহর বিদেশ। হ্যাঁ, তো অনেক দূরেই চলে যাচ্ছে, তো কিছু করার নেই। অনেকটাই মন খারাপ হচ্ছে, কিন্তু সবারই হচ্ছে, তোমাদের দাদা ভাইয়েরও হচ্ছে, আমারও হচ্ছে, সবারই হচ্ছে, বাড়ির সকলেরই হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তো যেতেই হবে, তাই না? তো এখন বাজে হচ্ছে বিকাল, মানে বিকাল বলছি, সরি। তো এখন বাজে হচ্ছে ভোর 4টে। তো এখন সব উঠে পড়েছে, ভালো করে মানে খাবার টাবার সব কিছু রেডি করে দিয়েছি। হ্যাঁ, পরোটা নিয়ে যাচ্ছে, আর কিমা করে রান্না করে দিয়েছিলাম সেটা নিয়ে যাচ্ছে, আলু ভাজা নিয়ে যাচ্ছে, এসব এগুলোই করেছিলাম। ভাত দিব বলেছিলাম, তো ভাত বললো যে দিতে হবে না, তো আমাকে ওখানে ট্রেনের থেকেই ভাত দেবে, ঠিক আছে? তো এই নিয়েই টিকিট কাটা আছে, তো চিন্তা করতে হবে না খাবার জন্য। তো এই যে সব কিছু ব্যাগপত্র সব কিছু রেডি হয়ে গেছে। তো এবারে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, আগে আগে যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো এখন অনেকটাই মানে সকাল সকাল মতন হয়ে গেছে। তো 4টে থেকে উঠে রেডি হচ্ছিলো, তো তারপর এখন বেজে গেছে 4:30, 4:45 মতন বাজে। তো এখানে চলে আসছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে তো বাপ মেয়েতে কথা হচ্ছে, কথা চলছে। তো বলছে, মেয়েকে বোঝাচ্ছে তো ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে, সবাই মায়ের আম্মির দিকে খেয়াল রাখবে, এই কথাগুলোই সব কিছু বলছিল। তো এই যে দেখে নাও, তো এইভাবেই কিন্তু জীবন, কিছু করার নেই। হ্যাঁ, তো যেতেই হবে, কিছু করার নেই। তো আল্লাহ পাক মানে কি বলবো, এরকম করেই পাঠিয়েছে যে আমরা তার বেশি ধনী না, বেশি মেয়ে না, ঠিক আছে, পয়সাওয়ালা না। তো আল্লাহ পাক যতটুকু রোজগার দিই, যতটুকু ইনকাম দিই, ততটুকুর মধ্যেই কিন্তু আমাদের সংসার চালাতে হয়, সব কিছু চালাতে হয়। তো গরিব মানুষের জন্মেছি, তো খেটে খেতে হবে, তার জন্য নয়। তো আল্লাহ তাআলা, আল্লাহকে স্মরণ করে আল্লাহর পায়ে রেখে দিয়েছি, মানে আল্লাহকে স্মরণ করে তো যাবে। আমাদের দাদাভাই যাচ্ছে, আল্লাহ কামিয়াব করুক, আল্লাহ যেন অনেক অনেক মানে তার মনের আশা পূরণ করুক, আমরা এটাই দোয়া করি। আর বাস এসে গেছে, তো এবারে উঠে পড়বে। এই যে তো এখান থেকে আরামবাগ যাবে, বাস আসছে, তো উঠে পড়লো। তো যেন মনে হচ্ছে কি বলবো, হ্যাঁ, পুরো একদম এত কষ্ট হচ্ছিলো, এত কষ্ট হচ্ছিলো যখন বাসটায় উঠে পড়লো, যেন মনে হচ্ছে আমার পুরো একদম কলজেটা ছিঁড়ে নিয়ে যেন চলে গেল। কি বলবো, এত বাচ্চাগুলো কাঁদছে, সবাই কাঁদছে এত। আর এই যে দেখ নাও আমার পুচকোটা আর আমাদের সোনাটা এত কাঁদছে, ওর পাপার জন্য এত কাঁদছে, কি বলবো, ওর কান্না দেখে আমাকেও কান্না লেগে যাচ্ছে। হ্যাঁ, সবাই বাড়িতে মানে এত কান্নাকাটি করছে, কি বলবো। তো তার মধ্যেতেও আবার এত কিছু করার পরেতেও তো আবার কিছু করার নেই। তো আমাদের নিমন্ত্রণ আছে, আবার মামার বাড়ির নিমন্ত্রণ আছে, তো সেইখানে আবার যেতে হচ্ছে। চলে যাচ্ছি, তো এই যে আমরা ওখানে যাচ্ছি। চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এই ভিডিওটা মানে আর এই এরকম হয়ে গেছে, কিছু মনে করো না। তো এই যে এখন আছি, এখন বসে আছি, এই যে টোটোতে করে যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার সঙ্গে থেকে। আমার বান্ধবীরা কেমন আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমাদের দাদা ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করো, যাতে তার যে আশা নিয়ে গেছে সেই আশা পূরণ হয়। তো সবাই দোয়া করবে, যাতে মানে রোজগারের বরকতে আল্লাহ পাক, হ্যাঁ, এই আশা দিয়ে গেছে। তো না খাটলে খাবো।